গ্রামে বাস করত রিয়া নামে এক ছোট্ট মেয়ে। রিয়ার বয়স ছিল 10 বছর, আর তার ছিল অগাধ কৌতূহল। সে সব সময় নতুন কিছু জানার চেষ্টা করত। নদীটা ছিল তার খুব প্রিয়, আর সে প্রায়ই সেখানে গিয়ে খেলত, গান গাইত, আর নদীর জলে পা ভিজিয়ে বসে থাকত। কিন্তু রিয়া সব কিছু একটা উজ্জ্বল আলো জ্বলছে। রিয়া অবাক হয়ে দেখল জল থেকে আস্তে আস্তে উঠছে এক সুন্দরী পরী। তার সারা শরীর থেকে আলো বের হচ্ছে, আর তার মুখে ছিল এক মিষ্টি হাসি। রিয়া ভয়ে এক পা পিছিয়ে গেল, কিন্তু পরী হেসে, "তোমার নাম কি?" পরী হেসে বলল, "আমার নাম নীলিমা। আমি এই নদীতে বাস করি, আর আমি গ্রামের লোকদের মঙ্গল কামনা করি।" রিয়া বলল, "আমি তোমার কথা অনেক শুনেছি, কিন্তু কেউ তো তোমাকে দেখতে পায়নি। তুমি আমার সামনে কেন এলেন?" নীলিমা বলল, "কারণ তুমি আমার প্রতি কৌতূহল দেখিয়েছ, আর তোমার হৃদয় পবিত্র। আমি এই নদীতে বাস করি, আর আমি গ্রামের লোকদের মঙ্গল কামনা করি।" রিয়া বলল, "আমি তোমার কথা অনেক শুনেছি, কিন্তু কেউ তো তোমাকে দেখতে পায়নি। তুমি আমার সামনে কেন এলেন?" নীলিমা বলল, "কারণ তুমি আমার প্রতি কৌতূহল দেখিয়েছ, আর তোমার হৃদয় পবিত্র, যারা ভালো মন নিয়ে শুনতে ভালোবাসত। একদিন এক জাদুকর আমার গান শুনে মুগ্ধ হয়ে আমাকে নিজের কাছে নিয়ে যেতে চাইল। আমি রাজি হইনি, তাই সে রাগ করে আমাকে নদীর মধ্যে ফেলে দিল, আর আমি জলপরীতে পরিণত হলাম।" রিয়া এই গল্প শুনে খুবই কষ্ট পেল। সে বলল, "তবে গ্রামবাসীদের নদীর যত্ন নিতে শেখাও। নদী আর জলপরী মিলে এই গ্রামকে রক্ষা করবে।" রিয়া প্রতিজ্ঞা করল, সে গ্রামে ফিরে গিয়ে সবাইকে নদীকে পরিষ্কার রাখার কথা বলবে। সে গ্রামে ফিরে গিয়ে তার বন্ধুদের সঙ্গে এই কথা শেয়ার করল, আর সবাই মিলে ঠিক করল, তারা নিয়মিত নদীর পাশে গিয়ে। সে রিয়াকে বলল, "তুমি আমার জন্য যা করেছ, তার জন্য আমি চিরকাল তোমার প্রতি কৃতজ্ঞ থাকব। তুমি শুধু নদী নয়, পুরো গ্রামকে রক্ষা করেছ।" রিয়া হেসে বলল, "আমি তো শুধু আমার বন্ধুদের সাহায্য করেছি। কিন্তু তুমি যদি নদীকে রক্ষা করো, তবে সবাই।" এই রাতে রিয়া যখন ঘুমোতে গেল, সে স্বপ্ন দেখল। স্বপ্নে সে দেখল নীলিমা তার কাছে এসেছে। নীলিমা তাকে বলল, "তুমি যা করেছ তার জন্য আমি খুবই খুশি। আমি তোমাকে আশীর্বাদ করি, তুমি সবসময় সুখী থেকো। রিয়া, তবে পৃথিবী আরও সুন্দর হয়ে উঠবে।" সেই রাতে রিয়া যখন ঘুমোতে গেল, সে স্বপ্ন দেখল। স্বপ্নে সে দেখল নীলিমা তার কাছে এসেছে। নীলিমা তাকে বলল, "তুমি যা করেছ তার জন্য আমি খুবই খুশি। আমি তোমাকে আশীর্বাদ করি, তুমি সবসময় সুখী থেকো। রিয়া, জীবন আরও সুন্দর হয়ে উঠল। অনেক বছর পর রিয়া যখন এক বৃদ্ধা হয়ে গিয়েছে, তখনও সে নদীর তীরে এসে বসত। একদিন সে নদীর জলে তার প্রতিচ্ছবি দেখতে পেল। সেখানে তাকে দেখাল এক ছোট্ট মেয়ে, যে রিয়ার মতোই দেখাচ্ছে। সেই মেয়ে তাকে দেখে মিষ্টি করে হাসল, আর রিয়া বুঝল। হেসে বলল, "তুমি আমার বন্ধু নীলিমা। তোমার আশীর্বাদ আমার কাছে সবথেকে বড় উপহার।" এরপর থেকে রিয়া আর তার বন্ধুরা নিয়মিত নদীর যত্ন নেয়। তারা সবাই মিলে নদীকে পরিষ্কার রাখে, আর তাদের চেষ্টা দেখে গ্রামের মানুষও অনুপ্রাণিত হয়।